হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি আজকে স্টার্ট করছি আয়নিক ইকুইলিব্রিয়ামের লেকচার নাম্বার 2। আমরা আজকে পড়বো অ্যাসিড বেস থিওরি। আর এই অ্যাসিড বেস থিওরির আন্ডারে আমরা ফার্স্টে যেটা পড়বো সেটা হচ্ছে আরএনএস থিওরি। ঠিক আছে, এই আরএনএস থিওরির আন্ডারে আমরা আজকে ফার্স্টে পড়বো আরএনিয়াস অ্যাসিড। আরএনিয়াস অ্যাসিড, এই আরএনিয়াস অ্যাসিড কি? আরএনিয়াস অ্যাসিড হচ্ছে যারা অ্যাকোয়াস সলিউশনে H+ আয়ন ডোনেট করে তাদেরকে বলা হয় আরএনিয়াস অ্যাসিড। যারা অ্যাকোয়াস সলিউশনে H+ আয়ন ডোনেট করে তাদেরকে বলা হয় আরএনিয়াস অ্যাসিড। ঠিক আছে, এক্সাম্পল কী কী হতে পারে? সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড এক্সেট্রা। ঠিক আছে, এবার সাপোজ ধরো এইচে হচ্ছে একটা আরএনিয়াস অ্যাসিড। এবার এই এইচেকে যদি ওয়াটারে ডিজলভ করা হয় তাহলে এইচে ডিসোসিয়েট হয়ে গিয়ে H+ আর A- আয়ন ফরমেশন করবে, তাই তো? তাহলে আমরা ধরে নিলাম যে এইচে হচ্ছে একটা আরএনিয়াস অ্যাসিড। এবার এই এইচেকে যদি আমরা ওয়াটারে ডিজলভ করে দিই তাহলে এইচে ডিসোসিয়েট করে গিয়ে H+ আয়ন ফরমেশন করবে। তার মানে এই H+ আয়নটা এখন কোথায় আছে? ওয়াটারে আছে। তার মানে এই H+ আয়নটা নিশ্চয়ই ফ্রি থাকবে না, এই ওয়াটারের সাথে কম্বাইন করে থাকবে। সো এই H+টা ওয়াটারের সাথে কম্বাইন করে সিম্পলি ফরমেশন করবে H3O+। আবার এই H3O+ও নিশ্চয়ই ওয়াটারের সাথে কম্বাইন হয়ে থাকবে, সো ফরমেশন করবে H5O2+। আবার এই H5O2+ ওয়াটারের সাথে কম্বাইন করে ফরমেশন করবে H7O3+। আবার এই H7O3+ ওয়াটারের সাথে কম্বাইন করে ফরমেশন করবে H9O4+। সো এরকম করে চলতেই থাকবে। ঠিক আছে, এবারে ধরো এখান থেকে কেমন টাইপের কোশ্চেন হতে পারে? সাপোজ ধরো জিজ্ঞাসা করলো যে H7O3+ এই যে স্পিসিসটা আছে এই স্পিসিসটা কি এক্সিস্ট করে নাকি এক্সিস্ট করে না? তখন আমাদের কাজ কি হবে? তখন আমাদের কাজ হবে এই H7O3+ থেকে ওয়াটারকে রিমুভ করতে থাকা। এবার এই H7O3+ থেকে যদি আমরা ওয়াটার রিমুভ করি তখন আমরা পাবো H5O2+। আবার এই H5O2+ থেকে যখন আমরা ওয়াটারকে রিমুভ করব তখন আমরা পাবো H3O+। আবার এই H3O+ থেকে যদি আমরা ওয়াটারকে রিমুভ করি সেক্ষেত্রে আমরা পাবো H+। তাহলে অ্যাট দ্য এন্ড ওয়াটার রিমুভ করতে করতে যদি আমরা H+ পেয়ে যাই তাহলে এই পার্টিকুলার স্পিসিসটা এক্সিস্ট করবে। আর যদি ওয়াটার রিমুভ করতে করতে অ্যাট দ্য এন্ড আমরা H+ না পাই সেক্ষেত্রে আমরা বলবো যে ওই পার্টিকুলার স্পিসিসটা এক্সিস্ট করে না। ঠিক আছে, নাও লিখে নাও এটা। এবারে আমরা পড়ব আরহেনিয়াস বেস। আরহেনিয়াস বেস, যারা অ্যাকোয়াস সলিউশনে OH- আয়ন ডোনেট করে তাদেরকে বলা হয় আরহেনিয়াস বেস। ঠিক আছে, এক্সাম্পল কী কী হতে পারে? অ্যালকালি মেটাল হাইড্রক্সাইড, যার জেনারেল ফর্মুলা হচ্ছে MOH, যেখানে M কে অ্যালকালি মেটাল, তার মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম অ্যান্ড সিজিয়াম। তাছাড়া হতে পারে অ্যালকালাইন আর্থ মেটাল হাইড্রক্সাইড, যার জেনারেল ফর্মুলা হচ্ছে MOH2, যেখানে M কি অ্যালকালাইন আর্থ মেটাল, মানে বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম আর হচ্ছে বেরিয়াম। আর তাছাড়া হতে পারে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড। ঠিক আছে, এবারে সাপোজ ধরো BOH হচ্ছে একটা আরএনিয়াস বেস। এবার এই BOH-কে যদি আমরা ওয়াটারের মধ্যে ডিজলভ করে দিই তাহলে BOH ডিসোসিয়েট হয়ে গিয়ে ফরমেশন করে B+ আর OH- আয়ন। তাহলে এই যে OH- আয়নটা ফরমেশন হলো তাহলে এটা এখন ওয়াটারের মধ্যেই আছে, ওই কারণে OH- আয়ন কিন্তু ফ্রি স্টেটে থাকে না। এই OH- আয়ন ওয়াটারের সাথে কম্বাইন হয়ে ফরমেশন করে H3O2-। আবার এই H3O2- ওয়াটারের সাথে কম্বাইন হয়ে ফরমেশন করে H5O3-। আবার এই H5O3- ওয়াটারের সাথে কম্বাইন হয়ে ফরমেশন করে H7O4-। এরকম করে চলতেই থাকে। ঠিক আছে, এবার এখান থেকে কোশ্চেন কেমন হতে পারে? সাপোজ বললো যে এই যে H7O4- এই যে স্পিসিসটা
এটা কি এক্সিস্ট করে নাকি এক্সিস্ট করে না, তখন আমাদের কাজ কি হবে, এই H7O4 মাইনাস থেকে ওয়াটার রিমুভ করতে থাকা। এবার ওয়াটার রিমুভ করতে করতে যদি অ্যাট দ্য এন্ড আমরা OH মাইনাস আয়ন পেয়ে যাই, তাহলে সেই পার্টিকুলার স্পিসিসটা এক্সিস্ট করবে। আর যদি কোনো পার্টিকুলার স্পিসিস থেকে ওয়াটার রিমুভ করতে করতে অ্যাট দ্য এন্ড আমরা OH মাইনাস আয়ন না পাই, তাহলে সেই পার্টিকুলার স্পিসিসটা কিন্তু এক্সিস্ট করবে না। হলো, নাও লিখে নাও এটা। এবারে আমরা পড়ব দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আরেনিয়াস অ্যাসিড আর আরেনিয়াস বেসের আন্ডারে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে বোরিক অ্যাসিড মানে H3BO3 ইজ নট অ্যান আরেনিয়াস অ্যাসিড। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই বোরিক অ্যাসিডকে অনেক সময় ঘুরিয়ে লেখা হয় এরকম করে BOH এর হোল 3। তাহলে এই স্ট্রাকচার দেখে আমাদের মনে হতে পারে যে বোরিক অ্যাসিডের মধ্যে যেহেতু হাইড্রক্সিল গ্রুপ আছে, সো এটা OH মাইনাস ডোনেট করতে পারে, কিন্তু সেরকম হয় না। ওকে, ওই কারণে বোরিক অ্যাসিড ইজ নট অ্যান আরেনিয়াস বেস। তাহলে বোরিক অ্যাসিড আরেনিয়াস অ্যাসিডও নয়, আবার বোরিক অ্যাসিড আরেনিয়াস বেসও নয়। ঠিক আছে, না লিখে নাও এই দুটো পয়েন্ট। এবারে আমরা পড়ব সেকেন্ড থিওরি, সেটা হচ্ছে ব্রনস্টেড লাউরি থিওরি। এই ব্রনস্টেড লাউরি থিওরির আন্ডারে আমরা ফার্স্টে যেটা পড়ব সেটা হচ্ছে ব্রনস্টেড অ্যাসিড। ব্রনস্টেড অ্যাসিড। আর আমরা সেকেন্ডে যেটা পড়ব সেটা হচ্ছে ব্রনস্টেড বেস। ব্রনস্টেড বেস। ঠিক আছে, এই ব্রনস্টেড অ্যাসিড কি, যারা H প্লাস ডোনেট করে ইন এনি সলভেন্ট, যারা যে কোনো সলভেন্টে H প্লাস ডোনেট করে তাদেরকে বলা হয় ব্রনস্টেড অ্যাসিড। ঠিক আছে, সাপোজ ধরো HX, এটা ডিসোসিয়েট হয়ে গিয়ে ফর্মেশন করবে H প্লাস আর X মাইনাস। এখানে এক্সকে হ্যালোজেন, তার মানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল হতে পারে কি HCN, এও কিন্তু যে কোনো সলভেন্টে ডিসোসিয়েট হয়ে গিয়ে H প্লাস আয়ন রিলিজ করে। ঠিক আছে, এবার এই ব্রনস্টেড অ্যাসিডের আন্ডারে তোমরা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লেখো, সেটা হচ্ছে অল আরেনিয়াস অ্যাসিড, অল আরেনিয়াস অ্যাসিডস আর ব্রনস্টেড অ্যাসিড। সমস্ত আরেনিয়াস অ্যাসিডই কিন্তু ব্রনস্টেড অ্যাসিড। আরেনিয়াস অ্যাসিড কী ছিল, যারা অ্যাকোয়াস সলিউশনে H প্লাস ডোনেট করে। আর ব্রনস্টেড অ্যাসিড কারা, যারা যে কোনো সলভেন্টে H প্লাস আয়ন ডোনেট করে। তার মানে আলটিমেটলি আরেনিয়াস অ্যাসিড আর ব্রনস্টেড অ্যাসিড দুজনেই কিন্তু H প্লাস আয়নকে ডোনেট করছে। ওই কারণেই বলা হয়েছে যে অল আরেনিয়াস অ্যাসিডস আর ব্রনস্টেড অ্যাসিড। এবারে আমরা পড়ব ব্রনস্টেড বেস। এই ব্রনস্টেড বেস কি, যারা H প্লাস আয়ন অ্যাকসেপ্টার, যারা H প্লাসকে অ্যাকসেপ্ট করে তারা হচ্ছে ব্রনস্টেড বেস। এর আন্ডারে এক্সাম্পল কি কার্বনেট আয়ন CO3 2- এ H প্লাসকে অ্যাকসেপ্ট করে ফর্মেশন করে HCO3-, হাইড্রোজেন বাইকার্বনেট আয়ন। ঠিক আছে, আর কি আছে, এই অ্যামোনিয়া H প্লাসকে অ্যাকসেপ্ট করে ফর্মেশন করে NH4+। তার মানে অ্যামোনিয়া কি একটা ব্রনস্টেড বেস, আর এই কার্বনেট আয়ন কি, এটাও হচ্ছে একটা ব্রনস্টেড বেস। এবার এর আন্ডারে আমরা লিখব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে আরেনিয়াস বেসেস আর নট ব্রনস্টেড বেস। আরেনিয়াস বেস কিন্তু ব্রনস্টেড বেস নয়। ঠিক আছে, আরেনিয়াস বেস কী ছিল, যারা OH- আয়ন ডোনেট করে অ্যাকোয়াস সলিউশনে।
তার মানে যারা OH মাইনাস আয়ন ডোনার, কিন্তু ব্রনস্টেড বেস কারা, যারা H প্লাস অ্যাকসেপ্টার, মানে যারা H প্লাসকে অ্যাকসেপ্ট করছে। তার মানে দুজনের মধ্যে কিন্তু কোনো রকম মিল নেই। এখানে কি ছিল যে আরেনিয়াস অ্যাসিডও যেমন H প্লাস ডোনেট করে, ব্রনস্টেড অ্যাসিডও তেমন H প্লাস আয়ন ডোনেট করে, কিন্তু ব্রনস্টেড বেস যেখানে H প্লাস আয়ন অ্যাকসেপ্ট করছে সেখানে আরেনিয়াস বেস কিন্তু OH মাইনাস আয়ন ডোনেট করছে। ঠিক আছে, ওই কারণে অল আরেনিয়াস অ্যাসিডস আর ব্রনস্টেড অ্যাসিড বাট আরেনিয়াস বেসেস আর নট ব্রনস্টেড বেস। হলো, নাও লিখে নাও এটা। এবারে আমরা পড়ব কনজুগেট অ্যাসিড বেস থিওরি। কনজুগেট অ্যাসিড বেস থিওরি। ফার্স্ট পয়েন্ট দেখো, একটা অ্যাসিড থেকে যদি H প্লাস আয়ন বেরিয়ে যায় তখন তৈরি হয় কনজুগেট বেস। আমরা কনজুগেট বেসকে শর্টে সিবিও লিখতে পারি, সিবি। তাহলে অ্যাসিড থেকে যখন H প্লাস আয়ন রিমুভ হয়ে যায় তখন তৈরি হয় কনজুগেট বেস। ঠিক আছে, এবারে বলছে অ্যাসিড যদি স্ট্রং হয় সেক্ষেত্রে কনজুগেট বেস হবে উইক, আর অ্যাসিড যদি উইক হয় তখন কনজুগেট বেস হবে স্ট্রং। এবার একটা এক্সাম্পল দেখা যাক। HNO3 থেকে H প্লাস বেরিয়ে গেলে ফর্মেশন হয় কি NO3 মাইনাস আয়ন। ঠিক আছে, তাহলে এই HNO3 কি একটা স্ট্রং অ্যাসিড, আর এই HNO3-র কনজুগেট বেস কোনটা, NO3 মাইনাস। তাহলে এটা একটা স্ট্রং অ্যাসিড, তাহলে তার কনজুগেট বেস কি হবে, উইক কনজুগেট বেস। হলো, এবার দেখো সেকেন্ড এক্সাম্পল HF। এখান থেকে যদি H প্লাস বেরিয়ে যায় তখন তৈরি হয় F মাইনাস। তার মানে HF এর কনজুগেট বেস কোনটা, F মাইনাস। তাহলে এই HF কি, এই HF হচ্ছে একটা উইক অ্যাসিড, তাহলে তার কনজুগেট বেস F মাইনাস, সেটা তাহলে কি হবে, স্ট্রং কনজুগেট বেস। তাহলে অ্যাসিড থেকে যখন H প্লাস রিমুভ হয়ে যায় তখন তৈরি হয় কনজুগেট বেস। এবার অ্যাসিড যদি স্ট্রং হয় কনজুগেট বেস হবে উইক, আর অ্যাসিড যদি উইক হয় তখন কনজুগেট বেস হবে স্ট্রং। এখানে HNO3 কি স্ট্রং অ্যাসিড, তাহলে তার কনজুগেট বেস কোনটা, NO3 মাইনাস, আর যেহেতু অ্যাসিডটা স্ট্রং ওই কারণে কনজুগেট বেসটা হয়েছে উইক। আর এখানে কি HF কি উইক অ্যাসিড, তাহলে তার কনজুগেট বেস কি হবে, স্ট্রং, কনজুগেট বেসটা কি F মাইনাস। হলো, নাও লিখে নাও এটা। এবার সেকেন্ড পয়েন্ট দেখো, বেস যদি H প্লাস অ্যাকসেপ্ট করে তখন তৈরি হয় কনজুগেট অ্যাসিড। তাহলে বেস যখন H প্লাস অ্যাকসেপ্ট করে তখন তৈরি হয় কনজুগেট অ্যাসিড। এই কনজুগেট অ্যাসিডকে আমরা CaO লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো বেস যদি স্ট্রং হয় তাহলে কনজুগেট অ্যাসিড হবে উইক, আর বেস যদি উইক হয় সেক্ষেত্রে কনজুগেট অ্যাসিড হবে স্ট্রং। আগেরটার মতোই সেম, তাহলে বেস যদি স্ট্রং হয় কনজুগেট অ্যাসিড হবে উইক, আর বেস যদি উইক হয় কনজুগেট অ্যাসিড হবে স্ট্রং। ঠিক আছে, এবার একটা এক্সাম্পল দেখা যাক। HCO3 মাইনাস H প্লাসকে অ্যাকসেপ্ট করে ফর্মেশন করে কার্বনিক অ্যাসিড H2CO3। ঠিক আছে, এই HCO3 মাইনাস কি, এটা হচ্ছে একটা স্ট্রং বেস, তাহলে তার কনজুগেট অ্যাসিড কোনটা, কার্বনিক অ্যাসিড। তাহলে যেহেতু বেস স্ট্রং তাহলে কার্বনিক অ্যাসিড হচ্ছে উইক কনজুগেট অ্যাসিড। হলো, সেকেন্ড এক্সাম্পল দেখো, I মাইনাস H প্লাসকে অ্যাকসেপ্ট করে ফর্মেশন করে HI। তাহলে এই I মাইনাসকে, এই I মাইনাস হচ্ছে উইক বেস, তাহলে এই I মাইনাসের কনজুগেট অ্যাসিড কোনটা, HI। তাহলে এটা কি হবে, স্ট্রং কনজুগেট অ্যাসিড। তাহলে বেস যদি স্ট্রং হয় কনজুগেট অ্যাসিড হবে উইক, আর বেস যদি উইক হয় তাহলে কনজুগেট অ্যাসিড হবে স্ট্রং। ঠিক আছে, নাও লিখে নাও এটা। এবারে আমরা একটা কোশ্চেন করব। আমাদের এখানে কিছু অ্যাসিড দিয়েছে আর আমাদের বলতে হবে সেই পার্টিকুলার অ্যাসিডগুলোর কনজুগেট বেস কি হবে। ঠিক আছে, তাহলে অ্যাসিড থেকে
যখন এইচ প্লাস আয়ন বেরিয়ে যায় তখনই তৈরি হয় কনজুগেট বেস। আমাদের ধরো ফার্স্টে দিয়েছে HClO4, তাহলে এই HClO4 থেকে এইচ প্লাসকে বার করে দিলে আমরা পাবো ClO4 মাইনাস। তাহলে HClO4 এর কনজুগেট বেস কি ClO4 মাইনাস। এবার এই HClO4 কি একটা স্ট্রং অ্যাসিড, তাহলে তার কনজুগেট বেস কী হবে উইক, তার মানে উইক কনজুগেট বেস হলো। নেক্সট অ্যাসিড ধরো আমাদের দিয়েছে HF, তাহলে HF থেকে এইচ প্লাস রিমুভ করে দিলে আমরা পাবো F মাইনাস, তাহলে HF এর কনজুগেট বেস কি F মাইনাস হলো। এবার এই HF কি একটা উইক অ্যাসিড, তাহলে তার কনজুগেট বেস কি হবে স্ট্রং, তার মানে F মাইনাস হলো স্ট্রং কনজুগেট বেস অফ HF হলো। নেক্সট অ্যাসিড ধরো দিয়েছে আমাদের HCl, ঠিক আছে, তাহলে HCl থেকে এইচ প্লাসকে বার করে দিলে আমরা পাবো Cl মাইনাস, তাহলে HCl এর কনজুগেট বেস কি Cl মাইনাস। এবার এই HCl কি একটা স্ট্রং অ্যাসিড, তাহলে তার কনজুগেট বেস কী হবে উইক, তার মানে উইক কনজুগেট বেস হলো। নেক্সট ধরো আমাদের দিয়েছে অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়া থেকে যদি একটা এইচ প্লাস বেরিয়ে যায় তখন ফর্মেশন হবে NH2 মাইনাস, তাহলে অ্যামোনিয়ার কনজুগেট বেস কি NH2 মাইনাস। এবার এই অ্যামোনিয়া কি একটা উইক অ্যাসিড, তাহলে তার কনজুগেট বেস কি হবে স্ট্রং কনজুগেট বেস। নেক্সট ধরো আমাদের দিয়েছে H2PO4 মাইনাস, তাহলে এখান থেকে যদি একটা এইচ প্লাস বেরিয়ে যায় তখন ফর্মেশন হবে HPO4 2 মাইনাস। এবার এই H2PO4 মাইনাস কি এটা হচ্ছে একটা উইক অ্যাসিড, তাহলে তার কনজুগেট বেস কি হবে স্ট্রং, তার মানে স্ট্রং কনজুগেট বেস। এবার ধরো আমাদের দিয়েছে অক্সালিক অ্যাসিড H2C2O4, তাহলে এই H2C2O4 থেকে যদি একটা এইচ প্লাস বেরিয়ে যায় তখন ফর্মেশন হবে HC2O4 মাইনাস। এবার এই অক্সালিক অ্যাসিড কি একটা উইক অ্যাসিড, তাহলে তার কনজুগেট বেস কী হবে স্ট্রং, তার মানে স্ট্রং কনজুগেট বেস হলো। এরকম করে সলভ করতে হবে। নাও লিখে নাও এটা। এবার সেকেন্ড কোশ্চেন দেখো, আমাদের কিছু বেস দিয়ে জিজ্ঞাসা করেছে সেই পার্টিকুলার বেসগুলোর কনজুগেট অ্যাসিড কী হবে, ঠিক আছে। আর আমরা জানি বেস যখন এইচ প্লাসকে অ্যাকসেপ্ট করে তখনই কনজুগেট অ্যাসিড তৈরি হয়, তাহলে আমাদের কাজ কী হবে বেসগুলোর সাথে এইচ প্লাসকে অ্যাটাচ করে দেওয়া, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়ার কনজুগেট অ্যাসিড কী হবে অ্যামোনিয়া প্লাস এইচ প্লাস, তার মানে NH4 প্লাস। তারপরে দেখো C17H19NO3, তাহলে এর সাথে এইচ প্লাসকে অ্যাটাচ করে দিলেই হয়ে যাবে, তাহলে C17H20NO3 প্লাস। থার্ড ওয়ান দেখো C6H5NH2, তাহলে এর কনজুগেট অ্যাসিড হবে C6H5NH3 প্লাস। ফোর্থ ওয়ান দেখো ClO মাইনাস, তাহলে হবে HOCl। HS মাইনাসের কনজুগেট অ্যাসিড হবে কি H2S, আর N2H4 এর কনজুগেট অ্যাসিড হবে N2H5 প্লাস। তাহলে আমাদের কাজ কি বেসগুলোর সাথে এইচ প্লাসকে অ্যাটাচ করে দেওয়া, ঠিক আছে। এবার দেখো অ্যামোনিয়া কি উইক বেস, তাহলে তার কনজুগেট অ্যাসিড কী হবে স্ট্রং। C17H19NO3 কি একটা উইক বেস, তাহলে তার কনজুগেট অ্যাসিড হবে স্ট্রং। C6H5NH2 কি একটা উইক বেস, তাহলে তার কনজুগেট অ্যাসিড হবে স্ট্রং। ClO মাইনাস কি একটা স্ট্রং বেস, তাহলে তার কনজুগেট অ্যাসিড হবে উইক। HS মাইনাস কি একটা স্ট্রং বেস, তাহলে তার কনজুগেট অ্যাসিড হবে উইক। আর N2H4 কি একটা উইক বেস, তাহলে তার কনজুগেট অ্যাসিড হবে স্ট্রং। তাহলে বেস যখন স্ট্রং হবে তার কনজুগেট অ্যাসিড হবে উইক, আর বেস যদি উইক হয় তার কনজুগেট অ্যাসিড হবে স্ট্রং হলো। নাও লিখে নাও এটা। এবারে আমরা পড়ব অ্যামফিপ্রোটিক স্পিসিস। অ্যামফিপ্রোটিক স্পিসিস, অ্যামফিপ্রোটিক স্পিসিস কারা, যারা এইচ প্লাসকে ডোনেটও করে আবার যারা এইচ প্লাসকে অ্যাকসেপ্টও করে তাদেরকে বলা হয় অ্যামফিপ্রোটিক স্পিসিস, তার মানে যারা এইচ প্লাস ডোনার অ্যাজ ওয়েল অ্যাজ এইচ প্লাস অ্যাকসেপ্টার, ঠিক। ফার্স্ট এক্সাম্পল আমরা নিচ্ছি HCO3 মাইনাস। এই HCO3 মাইনাস এইচ প্লাসকে ডোনেট করে ফর্মেশন করে CO3 2 মাইনাস, আর এইচ প্লাসকে অ্যাকসেপ্ট করে ফর্মেশন করে কার্বনিক অ্যাসিড H2CO3। সেকেন্ড এক্সাম্পল দেখো ওয়াটার। ওয়াটার এইচ প্লাসকে ডোনেট করে ফর্মেশন করে OH মাইনাস, আর এইচ প্লাসকে অ্যাকসেপ্ট করে ফর্মেশন করে H3O প্লাস, ঠিক আছে। থার্ড এক্সাম্পল দেখো HS মাইনাস।
এ এইচ প্লাসকে ডোনেট করে ফরমেশন করে H2 মাইনাস, আর এইচ প্লাসকে অ্যাকসেপ্ট করে ফরমেশন করে H2S। ফোর্থ এক্সাম্পল দেখো HSO4 মাইনাস, এই HSO4 মাইনাস এইচ প্লাসকে ডোনেট করে ফরমেশন করে SO4 2 মাইনাস, আর এইচ প্লাসকে অ্যাকসেপ্ট করে ফরমেশন করে সালফিউরিক অ্যাসিড H2SO4। নাও লিখে নাও এটা। নেক্সট এক্সাম্পল দেখো H2PO4 মাইনাস, এই H2PO4 মাইনাস এইচ প্লাস ডোনেট করে ফরমেশন করে HPO4 2 মাইনাস, আর এইচ প্লাসকে অ্যাকসেপ্ট করে ফরমেশন করে H3PO4। নেক্সট এক্সাম্পল দেখো H2PO3 মাইনাস, এ এইচ প্লাসকে ডোনেট করে ফরমেশন করে HPO3 2 মাইনাস, আর এইচ প্লাসকে অ্যাকসেপ্ট করে ফরমেশন করে H3PO3। হলো। এবার দেখো H2PO2 মাইনাস, এ কিন্তু এইচ প্লাসকে অ্যাকসেপ্ট করতে পারে, কিন্তু H2PO2 মাইনাস এইচ প্লাসকে ডোনেট করতে পারে না। ওই কারণে H2PO4 মাইনাস আর H2PO3 মাইনাস অ্যামফিপ্রোটিক স্পিসিস হলেও H2PO2 মাইনাস কিন্তু অ্যামফিপ্রোটিক স্পিসিস নয়। এবার ব্যাপারটা হচ্ছে যে কেন, হোয়াই, ঠিক আছে। এটা বুঝতে গেলে আমাদের এই তিনটে স্পিসিসের স্ট্রাকচার ড্র করতে হবে, তবে গিয়ে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, ঠিক আছে। তাহলে H2PO4 মাইনাসের স্ট্রাকচার দেখো, পি ডবল বন্ড ও মাইনাস OH OH। এবার দেখো H2PO3 মাইনাসের স্ট্রাকচার, পি ডবল বন্ড ও মাইনাস OH H। এবার দেখো H2PO2 মাইনাসের স্ট্রাকচার, পি ডবল বন্ড ও মাইনাস H, এদিকে H। তাহলে এই হচ্ছে স্ট্রাকচার, ঠিক আছে। এবার দেখো দুটো অ্যাটম যখন বন্ড করে আছে তখন সেই বন্ড তখনই ব্রেক হয় যখন দুটো অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স আছে। যদি দুটো অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি সেম হয় তাহলে কিন্তু সেই বন্ড ব্রেক হবে না। বন্ড তখনই ব্রেক হবে যখন দুটো অ্যাটমের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স আছে, ঠিক আছে। এবার দেখো এক্ষেত্রে দুটো হাইড্রোজেনই অ্যাটাচড আছে অক্সিজেনের সাথে। সো হাইড্রোজেন আর অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, ওই কারণে OH বন্ড ব্রেক হয়ে যায়, ওই কারণে H প্লাস ডোনেট করতে পারে H2PO4 মাইনাস, ঠিক আছে। এবার দেখো H2PO3 মাইনাস, এখানে একটা হাইড্রোজেন ডিরেক্টলি অ্যাটাচড আছে ফসফরাসের সাথে, আর একটা হাইড্রোজেন অ্যাটাচড আছে অক্সিজেনের সাথে, ঠিক আছে। H2PO3 মাইনাস যে H প্লাসটাকে ডোনেট করে সেটা হচ্ছে এই হাইড্রোজেনটা, এটা যেটা অক্সিজেনের সাথে অ্যাটাচড আছে, ঠিক আছে। এই PH বন্ড কিন্তু ব্রেক হবে না। কেন? কারণ হচ্ছে ফসফরাস আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি সেম 2.1, ওই কারণে PH বন্ড ব্রেক হবে না। ফলে PH বন্ড ব্রেক হয়ে কিন্তু H প্লাস ডোনেট করতে পারবে না, কে? H2PO3 মাইনাস। হলো। এবার দেখো লাস্ট ওয়ান H2PO2 মাইনাস, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো হাইড্রোজেনই ডিরেক্টলি অ্যাটাচড আছে কার সাথে? ফসফরাসের সাথে। আর আমরা জানি ফসফরাস আর হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি সেম, ওই কারণে PH বন্ড ব্রেক হবে না, ওই কারণে H2PO2 মাইনাস H প্লাসকে ডোনেট করতে পারে না। কিন্তু ও H প্লাসকে অ্যাকসেপ্ট করতে পারে, কিন্তু H প্লাসকে ডোনেট করতে পারে না। যেহেতু H2PO2 মাইনাস H প্লাসকে ডোনেট করতে পারে না, ওই কারণে কিন্তু H2PO2 মাইনাস অ্যামফিপ্রোটিক স্পিসিস নয়, যেখানে H2PO4 মাইনাস আর H2PO3 মাইনাস কিন্তু অ্যামফিপ্রোটিক স্পিসিস, ঠিক আছে। নাও লিখে নাও এটা। এবারে আমরা পড়ব লুইস থিওরি। এই লুইস থিওরির আন্ডারে আমরা ফার্স্টে পড়ব হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে লুইস অ্যাসিড কারা? যারা লোন পেয়ার অ্যাকসেপ্টার, যারা লোন পেয়ারকে অ্যাকসেপ্ট করে তারাই হচ্ছে লুইস অ্যাসিড, ঠিক আছে। এবার দেখো এক্সাম্পল, সেন্ট্রাল অ্যাটম have incomplete octet, সেন্ট্রাল অ্যাটম হ্যাভ ইনকমপ্লিট অক্টেট। তার মানে যে সমস্ত মলিকিউলের সেন্ট্রাল অ্যাটমের অক্টেট কমপ্লিট হয়নি তারা হচ্ছে লুইস অ্যাসিড।
তাহলে অক্টেট কমপ্লিট হয়নি, তার মানে তারা চেষ্টা করবে অক্টেট কমপ্লিট করতে, আর অক্টেট কমপ্লিট তখনই হবে যখন তারা ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, ওই কারণে তারা হচ্ছে লুইস অ্যাসিড। তাহলে এর আন্ডারে কিছু এক্সাম্পল লেখো। BF3, AlCl3, H3BO3 এক্সেট্রা। এবার সেকেন্ড এক্সাম্পল দেখো। Central atom have vacant d orbital, যাদের d অরবিটাল ফাঁকা, ঠিক আছে, তারা হচ্ছে লুইস অ্যাসিড। যেমন SF4, SF6, SnCl2, SnCl4, PX3, PX5, GeX4, IF5, IF7, SO3 2- এক্সেট্রা। থার্ড ওয়ান দেখো, যে সমস্ত মলিকিউলের মাল্টিপল বন্ড আছে, তার মানে মলিকিউল উইথ মাল্টিপল বন্ড, তারা কিন্তু লুইস অ্যাসিড। এক্সাম্পল কি? কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড আর সালফার ট্রাইঅক্সাইড। ফোর্থ এক্সাম্পল দেখো, ক্যাটায়ন, যেমন Ag+, Na+, Li+, Al3+, Be2+, X+, H+, এক্সেট্রা। হলো? নাও লিখে নাও এটা। এবারে আমরা পড়ব লুইস বেস। তাহলে লুইস বেস কারা? যারা লোন পেয়ারকে ডোনেট করে, যারা লোন পেয়ার ডোনার, তারাই হচ্ছে লুইস বেস। ঠিক আছে, এক্সাম্পল এবার দেখো। ফার্স্ট এক্সাম্পল দেখো, সেন্ট্রাল অ্যাটম হ্যাভ লোন পেয়ার। যে সমস্ত মলিকিউলের সেন্ট্রাল যে অ্যাটমটা, তার যদি লোন পেয়ার থাকে তাহলে তারা লোন পেয়ার ডোনেট করবে, তাহলে তারা হবে লুইস বেস। এর আন্ডারে কিছু এক্সাম্পল দেখা যাক। অ্যামোনিয়া, যেখানে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে। তারপরে ওয়াটার, যেখানে অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে, যেমন RNH2 মানে অ্যামিন, যেখানে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে। আর হচ্ছে অ্যালকোহল, ROH, যেখানে অক্সিজেনের মাথায় লোন পেয়ার আছে। ঠিক আছে, এবার সেকেন্ড এক্সাম্পল দেখো, অ্যানায়ন, যেমন O2-, SO4 2-, X-, N3-, NO3-, CN-, CO3 2-, এক্সেট্রা। তাহলে যারা লোন পেয়ার অ্যাকসেপ্টার তারা হচ্ছে লুইস অ্যাসিড, আর যারা লোন পেয়ার ডোনার তারা হচ্ছে লুইস বেস। হলো? নাও লিখে নাও এটা। এবারে আমরা লুইস অ্যাসিড আর লুইস বেসের আন্ডারে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট পড়ব। ফার্স্ট পয়েন্ট হচ্ছে NH4+, neither লুইস অ্যাসিড নর লুইস বেস। তার মানে NH4+ লুইস অ্যাসিডও নয়, আবার এটা লুইস বেসও নয়। ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট দেখো, অল Bronsted bases are Lewis base, but reverse is not true. তাহলে যত ব্রনস্টেড বেস আছে তারা কিন্তু সবাই লুইস বেস, কিন্তু লুইস বেস ব্রনস্টেড বেস নয়। আর থার্ড পয়েন্ট হচ্ছে লুইস অ্যাসিড আর লুইস বেস যখন রিয়াকশান করে তখন ফর্মেশন হয় অ্যাডাক্ট। এবার আমরা এই সেকেন্ড আর থার্ড পয়েন্টটা একটা এক্সাম্পল থ্রুতে বুঝবো। ঠিক আছে, সাপোজ ধরো আছে অ্যামোনিয়া প্লাস BF3। তাহলে অ্যামোনিয়াতে এই নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে,
তাহলে নাইট্রোজেন তার লোন পেয়ার ডোনেট করবে, ওই কারণে এখানে অ্যামোনিয়া কি লুইস বেস। আর BF3-তে বোরনের কিন্তু অক্টেট কমপ্লিট হয়নি, তার মানে বোরন অক্টেট কমপ্লিট করার জন্য লোন পেয়ার অ্যাকসেপ্ট করবে, তার মানে BF3 কি একটা লুইস অ্যাসিড। তাহলে নাইট্রোজেন তার লোন পেয়ার দেবে আর বোরন সেই লোন পেয়ারটাকে অ্যাকসেপ্ট করবে, যার ফলে একটা অ্যাডাক্ট ফর্মেশন হবে। এখানে কিন্তু অ্যারোটা হবে নাইট্রোজেন থেকে বোরনের দিকে, কারণ নাইট্রোজেন লোন পেয়ার ডোনেট করেছে বোরনকে, ওই কারণে আমরা অ্যারোটা দিয়েছি নাইট্রোজেন থেকে বোরনের দিকে। ঠিক আছে, এটাকেই বলছে অ্যাডাক্ট। তাহলে তোমরা যদি দেখো এখানে কিন্তু অ্যামোনিয়া লোন পেয়ার ডোনেট করেছে, H+ কিন্তু অ্যাকসেপ্ট করেনি, তাই কিন্তু আমরা এক্ষেত্রে অ্যামোনিয়াকে ব্রোনস্টেড বেস বলতে পারবো না, ওই কারণেই কিন্তু লুইস বেস ব্রোনস্টেড বেস নয়। ঠিক আছে, আর একটা এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে অ্যামোনিয়ার হাইব্রিডাইজেশন হচ্ছে sp3 আর BF3-র হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, কিন্তু যখন রিয়াকশান করার পর যখন অ্যাডাক্ট ফর্মেশন হয়েছে তখন কিন্তু অ্যামোনিয়ার হাইব্রিডাইজেশনে কিন্তু sp3 আছে, কিন্তু BF3-র হাইব্রিডাইজেশন sp2 থেকে হয়ে গেছে sp3। তাহলে এই হচ্ছে তিনটে পয়েন্ট, যেখানে কি NH4+ লুইস অ্যাসিডও নয়, লুইস বেসও নয়, আর সমস্ত ব্রনস্টেড বেস লুইস বেস হলেও সমস্ত লুইস বেস কিন্তু ব্রনস্টেড বেস নয়। আর লুইস অ্যাসিড আর লুইস বেস যখন রিয়াকশান করে তখন অ্যাডাক্ট ফর্মেশন হয়, কারণ আমরা এখানে দেখতে পেলাম যে অ্যামোনিয়া কিন্তু তার লোন পেয়ার ডোনেট করেছে, H+কে কিন্তু অ্যাকসেপ্ট করেনি, ওই কারণে কিন্তু এক্ষেত্রে অ্যামোনিয়া বিহেভ করছে লুইস বেসের মতো, ব্রনস্টেড বেসের মতো কিন্তু নয়। ওই কারণেই বলা হয়েছে যে সমস্ত ব্রনস্টেড বেস লুইস বেস, কিন্তু লুইস বেস ব্রনস্টেড বেস নয়। হলো, নাও লিখে নাও এটা।